নমস্কার, আমি জয় হাজরা। আপনারা রয়েছেন ওম বাংলাতে। প্রতিদিনের মতো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এক ঝলক দেখে নিন আমার চ্যানেলের লিগ্যাল নোটিশ। দেখুন, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন নিয়ে বিতর্কে শেষ হবে কিনা তা আমি জানি না, আর কখনো সেটা নিয়ে বিচার করি না। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের ভুল ধরার জন্য বসে আছেন। আজকে ভিডিও তাদের জন্য। অনুগ্রহ করে একটু দাঁড়ান, ভিডিওটা একটু দেখে যান, প্রশ্নগুলোর উত্তর পারলে দিয়ে যান কমেন্টে। আর যদি মনে হয় যে আমি যেই জায়গাটাতে ধরেছি সেই জায়গাটা সত্যি ঠিক, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কীর্তন কথাটির মানে কি? যে আমরা যে কীর্তন শুনি, সেই কীর্তন কথাটির মানে কি? দেখুন, কীর্তন মানে নাম গান, লীলার বর্ণনা করা, গুণগান করা, বা কোনো আরাধ্য যে দেবতা আছে তাদের নামগান, যে কোনো দেবতা হতে পারে সেটা, তাদের নামগান করা বা ধারণা বা গল্পের বর্ণনা করার আসরকেই কীর্তন আসর বলে। আচ্ছা, বুঝলাম তাহলে কীর্তন কী জিনিস। এই কীর্তনে আমাদের কী কী করা উচিত, এর মধ্যে দিয়ে আমরা সেটাও বুঝে নিলাম যে কীর্তনে কী কী হওয়া উচিত। তাহলে এবার আসি দ্বিতীয় পয়েন্টে। যখন দীনকৃষ্ণ ঠাকুর এই একই কাজ করে, অর্থাৎ কীর্তন করে, এবং সেই কীর্তনের মধ্যে যখন কোনো একজন আরাধ্য দেবতার বা দেবীর নামগান হবে, সেই একই দেবতা বা দেবীর নামে যখন কিছু ধর্মগ্রন্থ নামক গ্রন্থে বা কিছু গ্রন্থ, সেইগুলোতে তাদের সম্পর্কে যখন ভুলভাল কিছু জিনিস লেখা থাকে, যেই লেখাগুলোতে কীর্তন মানে কি গুণগান করা, কিন্তু সেই লেখাগুলো এমন জায়গাতে আছে যেটা সবাই পড়ে, কিন্তু সেই জায়গাতে এমন জিনিস লেখা আছে যেটাতে আমাদের আরাধ্য দেবতা, আরাধ্য দেবী, তাকে অপমান করা হয়, তাহলে সেই জিনিসটা কি তুলে ধরা উচিত কি উচিত নয়? কমেন্টে জানাবেন। একাধিক কমেন্ট হোক, আপনার অসুবিধা নেই, আমি প্রত্যেকটা কমেন্ট দেখব। আপনারা অবশ্যই জানাবেন যে গ্রন্থে যে ভুলগুলো লেখা আছে সেগুলো যদি কীর্তনের মধ্যে তুলে ধরা হয় এবং পরবর্তীতে ব্যাখ্যা করে যদি সেটা বোঝানো হয় যে এই গ্রন্থটা যারা লিখেছে বা যারা ছাপাচ্ছে বর্তমান সময়েও তারা ভুল করেছে, এই কথাটা বলাটা কি ভুল হয়? বর্তমান সময়ে কীর্তন মানে কি এবং দীনকৃষ্ণ ঠাকুর কি করছে সেটা আমরা জানলাম। এবার চলে আসছি আমাদের কীর্তনের জগতে। কীর্তনিয়ার অভাব নেই, কিন্তু সব কীর্তনিয়ারা কি আমাদের ধর্ম, সনাতন ধর্ম নিয়ে আলোচনা করে, সনাতন ধর্মের ভালো বলে, গুণগান করে, নাকি অন্য কোনো ধর্ম হতে পারে, সেটা মুসলিম ধর্ম, সেই মুসলিম ধর্ম নিয়ে ভালো কিছু বলে বা এমন কিছু বলে যেখানে হিন্দু ধর্মকে ছোট দেখানো হয় এবং মুসলিম ধর্মকে বড় দেখানো হয়? এরকম কি হয়? আশ্চর্য হওয়ার কিছু নেই আমার কথা শুনে। আমি দেখাবো, আমি দেখাতে চাই সেই ভিডিওগুলো। আমি ইউটিউবে গেলাম এবং সেখানে গিয়ে সার্চ করলাম। দেখুন, ইউটিউবে আমি সার্চ করেছি মুসলিম কীর্তন। আপনারাও সার্চ করে নেবেন, আমার ভিডিওটা শেষ হওয়ার পরে সার্চ বোতামে গিয়ে সার্চ করবেন মুসলিম কীর্তন। আমি এখানে দেখাবো ঠিক একই রকমভাবে মুসলিম কীর্তনের লিস্ট চলে এসছে। আমি একটু সাইড হয়ে যাই। এই যে মুসলিম কীর্তন আমি ডিসপ্লেতে শো করাচ্ছি, এই মুসলিম কীর্তন নাম দিয়ে সার্চ করাতে কাদের না ছবি এসছে? না, কোনো মুসলমানের ছবি আসেনি। এখানে যারা আসছে তারা প্রত্যেকেই নিজেদেরকে হিন্দু বলে দাবি করে এবং সনাতন ধর্মের প্রচার করে থাকে। চলুন এবার তারা কিভাবে সনাতন ধর্মের প্রচার করে আর আমি আজকের ভিডিওটা কেন তৈরি করছি সেটা ক্লিয়ার হয়ে যাবে সবার সাথে। সবাই একটু মন দিয়ে ভিডিওগুলো শুনবেন। দেখুন, পবিত্রতা পবিত্রতা ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই। আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোনো ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ। বাঙালি জাতিটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে, বাঙালিরা ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ বয়লা। বুঝতে পারছেন তো কেন আজকের ভিডিওটা করা? হিন্দু ধর্ম প্রচারের নাম করে, প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি হিন্দু ধর্ম প্রচারের নাম করে, এগুলো নাকি হিন্দু ধর্মের প্রচার। মসজিদে যায়, ওকে ডেকে আপনি প্রশ্ন করুন, আরে করিম কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। শুক্রবারটা যেতেই হয় না? শুক্রবারটা যেতে হয়, ওদের নিয়ম আছে তো। ও চলে যাওয়ার পরে নিজের মনটাকে প্রশ্ন করুন, কি বলে গেল? মসজিদে গেল। কেন গেল? নামাজ পড়তে গেল। বারবার ধরে যদি বলি নামাজ, নাম আজ কালকে নয়। একটা অপ্রকট সত্যি বলে দিয়ে যাচ্ছে, আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কত কোন ধর্মের প্রচার হচ্ছে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক আমি একের পর এক দেখাচ্ছি। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যিশু খ্রিস্টের জন্মদিনে মুরগি কেটে পুকুরের কোনায় বসে। বুঝতে পারছেন তো কীর্তন কথার মানেটা আমি আগে বলে দিয়েছি। কিন্তু কীর্তন মানে কি? আমাদের ঈশ্বরের গুণগান করা। আসছে বছর নাকি আবার হবে। আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে, আমি ভালো করে ঘড়ি ধরে এটা লীলা বর্ণনা হচ্ছে কোন ধর্মের? মুসলমান। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3:30টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। একদিন, দুদিন, 3 দিন, এক সপ্তাহ মিলিয়েছি নামাজের সময়। আর দেখাবো না, থেমে যাবো।
আজও পর্যন্ত কোনো মুসলমানদের মসজিদের বাইরে দেখাতে পারবেন সন্ধ্যার পরে মুসলিম বাড়ির ছেলেরা মসজিদের বারান্দায় আলো জ্বালিয়ে তাস খেলছে? দেখাতে পারবেন না। কেন বলুন তো? ওরা নিজেদের ধর্মটাকে বড্ড বেশি ভালোবাসে, আমি বাসি না। প্রত্যেক শুক্রবার মসজিদে মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সবাই। আমি স্ক্রিনে দিয়ে দেবো, মৌলভী সাহেবকে দেখলে এটা মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেবো। আমি নিজে আপাতত একটু সময় নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। দেখুন এটা কীর্তন করছে। একটা এলাকাতে আমি গিয়ে দেখেছি মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে। অন্যান্য জাতির মধ্যে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করে না, যত ছেলে খেলা হিন্দু জাতি করে বন্ধ করুন। হিন্দু জাতির অবস্থা খুব খারাপ। মায়েরা বাবারা মন দিয়ে শুনবেন। যাই হোক, এই সব ফালতু কথা শুনে আমাদের সময় নষ্ট করে বোধহয় লাভ হবে না। আমি মূলত যে কারণে আজকের ভিডিওটা বানালাম সেটা হচ্ছে যে যারা আমরা কীর্তন দেখি, কীর্তন থেকে আমরা কিছু ভালো কিছু আশা করি, তারা এই ভালো কিছু আশা করা বিনিময়ে কী পাচ্ছি? যাদের নিয়ে আমরা মাথায় করে নাচি সেই সমস্ত কীর্তনিয়ারা, এই যে কীর্তনিয়াদের আমি দেখালাম, এই কীর্তনিয়ারা কি বলছেন? এই ধর্মের গুণগান করছে, তাদের দেবদেবীদের গুণগান করছে, নাকি এক প্রকার কীর্তনের আসরকে ব্যবহার করে মুসলিম ধর্মের প্রচার করছে? বিচার আপনাদের হাতে। আমার প্রশ্ন রইল আপনাদের কাছে, জানাবেন কমেন্টে। আর পাশাপাশি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি ফলো করবেন, দেখবেন যারা ইউটিউবে ভিডিও বানায় এবং ধর্মের সংস্কার করে বা কুসংস্কারগুলো তুলে ধরে সমাজটাকে একটা সঠিক দিশা দেখানোর চেষ্টা করে, কিংবা যারা ধর্মের প্রচার করে, তাদের ভিডিওর মধ্যে আপনি খুঁজবেন যে এই ধরনের কথাবার্তার কোনো বিরোধিতা আজ পর্যন্ত হয়েছে কিনা। আর যদি আপনার মনে হয়, আপনি ইউটিউবার হন বা না হন, সাধারণ মানুষই হন, আপনার প্রতিটা যুক্তিতে আপনাকে এই বিষয়টা তুলে ধরতে হবে যে কীর্তন মানে ভগবানের গুণগান, ভগবানের নাম কীর্তন, ভগবানের আরাধনা বা আমাদের যেসব ধারণা গল্পগুলো রয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থে রয়েছে, সেই জিনিসগুলো মানুষের কাছে জানানো, মানুষকে শেখানো, সঠিক জিনিস বোঝানো, এটাই তো কীর্তন। তাহলে এই যে কীর্তনিয়ারা এগুলো করলো বা এগুলো করছে, কন্টিনিউ চলে যাচ্ছে, এগুলো কি আমাদের ধর্মের আস্থা বাড়ানোর জন্য করছে, নাকি আমাদের ধর্মের মানুষকে অন্য ধর্মের সঙ্গে তুলনা করে প্রভাবিত করার চেষ্টা করছে? একটু বুঝবেন। এই জায়গাতে দাঁড়িয়ে এরা কি করছে, দীনকৃষ্ণ ঠাকুর কি করছে, সেটাও ভাবার বিষয় রয়েছে। কিছু লোক, তাদের মানে কীর্তনের প্রতি কোনো ব্যাপার নেই, তাদের ধর্মের প্রতি কোনো ব্যাপার নেই, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক বিষয় নিয়ে এই বিষয়গুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করে, একটা অংশ কেটে নিয়ে সেটাকে বুঝিয়ে দিয়ে। আমি আবার একটা গল্পের মাধ্যমে আজকের ভিডিও শেষ করব, অনেক বড় হয়ে গেছে যদিও, তবে আশা করি আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন এই ভিডিও থেকে। দেখুন, একটা গল্প বলি, খুব দারুণ গল্প। একটা দেওয়ালে লেখা আছে, বাড়ির দেওয়াল, সেখানে মানুষ হাঁটাচলা করে রাস্তা দিয়ে, তো প্রতিনিয়ত দেখা যায় দেওয়ালের ওপারে বাড়ি, এপারে ফাঁকা পেয়ে ওখানে অনেকেই প্রস্রাব করে। তো সেই জায়গাতে ওই বাড়ির মালিক লিখে রেখেছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা ফাইন। আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা ফাইন। এবার দেখুন মজার বিষয়টা কোথায়। একজন ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে এই যে কমাটা করিবেন না, তারপরে যে কমাটা, সেই কমাটাকে তুলে দিয়ে তার সামনে নিয়ে আসছে। অর্থাৎ শব্দটা কেমন হচ্ছে এখন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা ফাইন। এবার বলুন আপনি কি করবেন সেই রাস্তাতে যাওয়ার সময়? তো সেই রকম কিছু মানুষ আছে যারা এই কমা এদিক ওদিক করে দেয়, দাড়ি কমা এদিক ওদিক করে দিয়ে আপনাদের সামনে তুলে ধরবে এমনভাবে যাতে আপনাদের মনে হবে যে হ্যাঁ এটা ঠিক, আমাকে এটা করা উচিত, এটা করা উচিত নয়। কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে, আপনাকে প্রথমে পড়তে হবে, জানতে হবে, এবং ভালো লোক, সঠিক লোক, যারা সত্য সন্ধান করে, যারা সত্যি কথা বলে, যারা প্রমাণ দেখিয়ে দিয়ে কথা বলে, তাদের কথা বিশ্বাস করবেন, নাকি যারা গল্প বলে, যারা শুধুমাত্র আপনাকে একটা ভাব জগতে নিয়ে যেতে চায়, তারা ঠিক বলে? বিচার আপনাদের হাতে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।